ন্যায্য অধিকার ফিরে পাবে, তার ভোটের অধিকার ফিরে পাবে। যখন দেশ স্বাধীন হলো, দেশ স্বাধীন হওয়ার পর্ব থেকে আজকে 2024 অর্থাৎ 53 বছরে যারা দেশকে শাসন করেছেন, কেউ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারেন নাই। কেউ তারা বাংলাদেশের মানুষের অধিকার ফিরে আনতে পারেন নাই। সেই লক্ষ্যেই আজকে বাংলাদেশে আরেকটি স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল। দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি মনে করি এই 53 বছর যারা দেশকে শাসন করেছেন, তাদের একটি জিনিসের অভাব ছিল। সেই জিনিসটা হলো তাদের মধ্যে ইসলামী মূল্যবোধ ছিল না। তারা ইসলামী মূল্যবোধ না থাকার কারণে তারা লুটতরাজ, সন্ত্রাস, রাহাজানি, মানুষের ভোটের অধিকার ছিনে নিয়েছে। আমার দেশের কষ্টার্জিত অর্থ বিদেশের মাটিতে তারা পাহাড় জমিয়েছে। আমি মনে করি 53 বছর যারা এদেশকে লুণ্ঠন করেছে, এদেশের মানুষ তাদেরকে আর ক্ষমতা দেখতে চায় না। আগামী দিন হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আরেকটি মেসেজ আপনাদের দিয়ে রাখি, সেটি হলো দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে, আরেকটি যুদ্ধ হবে, আরেকটি যুদ্ধ হবে, আরেকটি যুদ্ধ হওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে। সেটা হলো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে। ভারত আমাদের দেশে পানি দিয়েছে, এটা ছোট একটা অস্ত্র প্রয়োগ করেছে, সামনে আরো কঠিন অস্ত্র আসতেছে। সেই কঠিন অস্ত্রকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের ইসলাম প্রিয় জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।